কে যদি না শোনেন কি হয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে, তাহলে তো পুরো যুদ্ধের ইতিহাসটাই আপনারা না শোনা হবে। বন্ধুরা, আপনারা দীর্ঘদিন যাবৎ ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের দামামা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, সেই সব কিছুর অবসান আজকে হয়েছে। যদিও বলা যায় কার্যত হয়েছে 17 তারিখ, যেটি 19 তারিখ হবার কথা ছিল, কিন্তু দুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট যে পেজেশকিয়ান, তাদের মধ্যে অনলাইনে ইলেকট্রনিক্যালি তারা দুজন সাইন করেছে। তাদের দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে অনলাইনে, কিন্তু সরাসরি আজকে সুইজারল্যান্ডের লুজান শহরের পাশেই এই গুরুত্বপূর্ণ সাইনটির পর্যালোচনা এবং কিভাবে বাস্তবায়ন করা যায় এটি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ নেতারা, শীর্ষ কর্মকর্তারা একত্রিত হয়ে মুখোমুখি হয়ে আলোচনা করেছে। এবং এই আলোচনার বিষয়টিকে বলা হয়েছে জেডি ভ্যান্স, যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছে এটি একটি ঐতিহাসিক আলোচনা হয়েছে। ঐতিহাসিক আলোচনা, আপনারা কোট করে বলছি, এটি কিন্তু যা তা শব্দ নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন এমন একটি বিষয় আসে, তাহলে এটার মধ্যে অনেক গুরুত্ব থাকে। কেন হয়েছে এত সহজভাবে, বা সহজভাবে বলা যাবে না, কারণ হলো ইরান যেভাবে তাদের নিজেদের অবস্থানে অবিচল ছিল, যুক্তরাষ্ট্রের আর কোনো ধরনের সুযোগ ছিল না, পথ ছিল না। এটি নিয়ে মোস্তফা খামেনি কিন্তু বলেছে যে ট্রাম্প পাগলের মতো চুক্তি করবার জন্য উতলা হয়েছিল, যে কারণেই শেষ পর্যন্ত ইরানের সব কটি ডিমান্ড পূরণ করে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের সাথে এই চুক্তি করতে। আমাদের বিজয় হয়েছে। আমরা যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের যে নির্যাতন, যুক্তরাষ্ট্রের উপনিবেশিকতা এবং যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছি, তাদের বিজয় হয়েছে। আপনারা সবাই এই বিজয়কে স্বাগত জানিয়ে আজকে চূড়ান্তভাবে দ্বিপক্ষীয় যে আলোচনা হয়েছে সেটিও সফলভাবে একটু আগে আমি সব কিছু দেখে শুনে আপনাদেরকে আজকে জানাচ্ছি। আরও খবর আছে, সেটিকে আপনারা শুনুন শেষ পর্যন্ত। আজকে 21 তারিখ জুন 2026, আপনাদেরকে আমি বলছি ঢাকা থেকে বসে। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন আপনারা শুনছেন যে কি হতে পারে, অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। আমাদের দেশেও অনেকেই কিন্তু ইরানের বিরুদ্ধে কথা বলেছেন, ইরানের বিজয় হবে না এমন বলেছেন। তাদের প্রতি আমি একটা কথাই বলবো, নির্যাতিতদের পাশে সবসময় আল্লাহ থাকেন। আল্লাহ কখনোই, আমাদের সৃষ্টিকর্তা কখনোই হুট করে সবকিছু দেখান না। অনেক পরীক্ষা নিরীক্ষার পর তাদের পাশে আল্লাহ দাঁড়ান, এবং সেটি প্রমাণিত হয়েছে। আপনারা সবসময় নির্যাতিতদের পাশে থাকবেন, আপনাদেরও আল্লাহ ভালো করবে। ভাইরা যারা দেখছেন, বন্ধুরা যারা দেখছেন, তাদেরকে যদি বলি কয়েকটি বিষয়, আমি আমার সামনে যে কয়েকটি বিষয় আমি রেখেছি, সেটি হলো এই দ্বিপক্ষীয় চুক্তি না হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত ইসরায়েল। এবং এই ইসরায়েল, আপনারা জানেন যে এই যখন জেডি ভ্যান্স হুঙ্কার দিয়েছে যে যেই করেই হোক এই দ্বিপক্ষীয় চুক্তির সবচেয়ে সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ক্লজ হলো যে লেবাননে অল ফ্রন্টে তো যুদ্ধ বন্ধ করতেই হবে, সেটি বন্ধ করেছে। কারণ একমাত্র লেবানন ছাড়া অন্যান্য সকল ফ্রন্টে কিন্তু সরাসরি ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে। একমাত্র লেবাননেই ইসরায়েল সরাসরি লেবাননকে অতর্কিতভাবে কোনো ধরনের কারণ ছাড়াই কিন্তু লেবাননের অনেক ভিতর পর্যন্ত, ইভেন লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত তারা হামলা করে এই অসহায় মুসলিমদেরকে তাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়ে তাদের পুরো ভূমি দখল করার জন্য কতটুকু ভিতরে চলে গেছে, সেই ইসরায়েলের বর্ডার থেকে লেবাননের রাজধানী পর্যন্ত। এরপর ভ্রাতৃত্ব কি বলা যায়, সম্পর্ক বজায় রাখবার জন্য এটিকে প্রমাণ করেছে ইরান যে শেষ পর্যন্ত কোনোভাবেই ইরান লেবাননকে ছাড়া এই চুক্তি করেনি। জেডি ভ্যান্সের হুঙ্কারের পর এই যুদ্ধবিরতি লেবানন এবং ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি তারা একবার কার্যকর করেছিল। ঠিক একদিন পরেই, 24 ঘন্টা না যেতেই আবারও ইসরায়েল লেবাননের সাথে যুদ্ধ শুরু করেছে, লেবাননের উপর আবারও আক্রমণ শুরু করেছে। শেষ পর্যন্ত গতকালকে লেবাননকে হুঙ্কার দিয়ে জোর করে বলেছে যে যদি লেবানন এই যুদ্ধ বন্ধ না করে বা আক্রমণ বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে তাদের বিশাল বিরোধ তৈরি হবে। এবং হুঙ্কার দিয়েছে, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে, এবং জেডি ভ্যান্স, বিশেষ করে জেডি ভ্যান্স বলেছে ইসরায়েল তাদের সব
মিত্রদেরকে তারা হারিয়েছে, একমাত্র মিত্র যেটা যুক্তরাষ্ট্র, সেটিকেও তারা হারাবে যদি তারা কথা না রাখে। সেই হুমকির পর শেষ পর্যন্ত কথা রাখতে বাধ্য হয়েছে নেতানিয়াহু। এবং নেতানিয়াহুর দেশে আপনারা জানলে অবাক হবেন, প্রায় 92% মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে, কৌশলী পরাজয় হয়েছে ইসরায়েলের, আর সরাসরি পরাজয় বরণ করেছে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের সামনে মিড টার্ম ইলেকশন। যুক্তরাষ্ট্র, আপনার মাথায় রাখবেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল, নেতানিয়াহুর ফাঁদে পড়ে ট্রাম্প ভেবেছিল মাত্র 3 দিনের মধ্যে এই যুদ্ধ শেষ করে তারা বাড়িতে ফিরে যেতে পারবে। সেটি আজকে 4 মাস গড়িয়েছে এবং এখন এসে বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প যে এটি তার মস্ত বড় ভুল ছিল। এবং যুক্তরাষ্ট্রের প্রায় 90% মানুষ বলেছে এটি সবচেয়ে বড় একটা ব্লান্ডার ছিল। নেতানিয়াহুর কথার ফাঁদে পড়ে ডোনাল্ড ট্রাম্প এটি করেছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প এখন আজকে সিদ্ধান্ত নিয়েছে যারা এই চুক্তির বিরোধিতা করেছে তার নিজের প্রশাসনের তাদেরকে ছাঁটাই করবে। এর মধ্যে পিট হেগসেট, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, সবচেয়ে যুদ্ধমন্ত্রী যাকে বলে, যুদ্ধবাজ, যিনি সরাসরি মুসলিম বিদ্বেষী এবং ইহুদিদের পরম বন্ধু হিসেবে যার পরিচয়, তাকেও কিন্তু বাদ দেওয়ার তালিকায় সর্বোচ্চ জায়গায় তিনি রয়েছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন পাগলাট হয়ে গেছে। তার দরকার হলো এখন ইরানের সাথে এই চুক্তি, না হলে তার সামনে বড় বিপদ আছে এবং যে রিপাবলিকান পার্টি তাদেরও মহা বিপদ খুবই সন্নিকটে। এই যুদ্ধ বন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেটি আপনারা জানেন সুইজারল্যান্ড, এবং সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধান এবং বিশেষ কাতারের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু গেছেন, মিস্টার থানি, তিনি গেছেন সেখানে। তার সামনেই কিন্তু জেডি ভ্যান্স আজকে এই ধরনের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সামনের সময়ে মধ্যপ্রাচ্যের এই যে সংকটগুলি আছে এগুলিকে সমাধান করার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে সামনের সময়টা বিবেচিত হবে। আগামী 60 দিনের মধ্যে কিন্তু আপনারা মনে রাখতে হবে এই পর্যালোচনা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি আগামী 60 দিনের মধ্যে কিন্তু আলোচনা হবে। এর মধ্যেই যত ধরনের লেনদেন আছে, মানে যে ডিমান্ডসগুলি আছে ইরানের, সেগুলোকে পূরণ করতে হবে, না হলে কিন্তু যুদ্ধ বিরতি এবং এই যে চুক্তি এটি লঙ্ঘিত হবে। আপনাদের মাথায় রাখতে হবে এর মধ্যে $600 বিলিয়ন, যেটি এই আজকের কথার মধ্যেই কিন্তু নির্ধারিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে এই $600 বিলিয়ন যেটি কাতারে অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে এবং অপরাধ কি বলা যায় মূলকভাবে এই ইরানের $600 বিলিয়ন আটকে রাখা হয়েছিল, সেটিকে রিলিজ করবে বলে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমি আপনাদেরকে যে বিষয়গুলি আরেকটু বলতে চাই সেটি হলো যে যুদ্ধে যেটি জনাব বাগের গালিবাফ, যিনি প্রধান এই ইরানের পক্ষের আলোচকদের প্রধান, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি আজকে বলেছেন স্পষ্টভাবে যে এই সমঝোতা শুধুমাত্র কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই 60 দিনের মধ্যে এগুলি সব বাস্তবায়ন না করলে এই যুদ্ধ এই চুক্তি পুরোপুরি ভেস্তে যাবে। তার মানে যতগুলো ডিমান্ডস চাওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে, এগুলি সবগুলিকে যদি পূরণ না করা হয় এই 60 দিনের মধ্যে, তাহলে পুরো চুক্তি এগুলি পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং আজকে গালিবাফ বলেছেন যে আমরা, মানে বিশেষ করে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে যেসব কথা বলেছে যে ইরান এটা করেছে, ইরান ওটা করেছে, ইরানের এই সমস্যা, ইরানের ওই সমস্যা, সবগুলি সমস্যাকে সে সমাধান করার কল্পেই কিন্তু, এবং ইরানের ডিমান্ড মোতাবেক সবকিছু সমাধান করবে। বিশেষ করে আপনারা জানেন যে ইরানকে দীর্ঘদিন যাবৎ স্যাংশন দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু একরকম সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এই বিচ্ছিন্ন রাখার হুমকি এবং ইরানকে একদম পুরোপুরি ধূলিসাৎ করে যাওয়ার হুমকি, সব কিছুর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নিয়ে ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে এবং ইচ্ছা সফল হয়েছে, এটি আজকে গালিবাফ স্পষ্টভাবে বলেছেন। এবং আজকে থেকেই অলরেডি ইরানের চারপাশে যে ব্লকেট ছিল, যুক্তরাষ্ট্রের যেসব যুদ্ধ জাহাজগুলি ছিল, ইরানের চারপাশে যারা যে জাহাজগুলি ইরানের সাথে জাহাজ বাণিজ্য করবার জন্য যে যাতায়াতের ব্লকেট তৈরি করেছিল, সেগুলিকে অলরেডি তুলে ফেলা হয়েছে। এবং আমি মনে করি যে এই ঐতিহাসিক চুক্তির পর ইরানের অর্থনৈতিক যে একটা প্রবাহ বুম
করবে এই অর্থনীতিকে আর কারো সাধ্য নেই এটিকে আটকে রাখবার। এবং এটি বুঝে গেছে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, যে সামনে ইরানের যে একটা চমৎকার ব্রাইট ফিউচার, এই এবং অর্থনৈতিকভাবে এই পুরো মধ্যপ্রাচ্যের যে একটা বিশাল মানে একটা স্কাইস লেভেল তাদের অর্থনীতির অবস্থা যাবে, এটির সাথে কাজ করা ছাড়া আর কোনো পথ নেই, এটি যুক্তরাষ্ট্রের প্রশাসন বুঝে গেছে। এবং ইসরায়েলকে একরকম অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা পায় কিনা এটি নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। ইসরায়েলের যে জনগণ তারা বলেছে যুক্তরাষ্ট্র তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং নেতানিয়াহু নিশ্চিতভাবে আগামী কদিন পর সে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশাল পরাজয় বরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুরা, সুতরাং আমরা প্রথম থেকে আপনারা যারা যারা ছিলেন তারা হাত তুলবেন, তারা বলবেন, আপনাদের জায়গা থেকে শুকরিয়া আদায় করবেন সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, যে আমাদের চাওয়া, আমাদের মুসলিম ভ্রাতৃত্ব প্রতিম একটি দেশের এমন একটি বিজয় যেন সামনে আরো আমাদের মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে। এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে আপনারা আরেকটা কথা বলে রাখি, যারা বলছেন শিয়া সুন্নি এই ধরনের কথাগুলি যারা বলেছেন, আপনাদের মাথায় রাখতে হবে এই চুক্তি সম্পাদনের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পাকিস্তান, তারা হল সুন্নি দেশ, কাতার সুন্নি দেশ, এবং বিশেষ করে সৌদি আরব কিন্তু এই চুক্তি সম্পাদনের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে, আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং এগুলি সবকিছুই ছিল রাজনীতি এবং দখলদারিত্বের রাজনীতি, দখলদারিত্বের যুদ্ধ। সেই দখলদারিত্বের যুদ্ধ থেকে উঠে এসে ইরান মাথা উঁচু করে যখন দাঁড়াবে, ইরান, আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের সুন্নি সম্প্রদায়কে তারা কোনোভাবেই পিছনে না, তারা পাশে নিয়ে, কারণ হলো তারা প্রমাণ রেখেছে লেবানন থেকে শুরু করে প্যালেস্টাইন, গাজা থেকে শুরু করে বিভিন্ন ফ্রন্টে যেসব মুসলিম মানে শিয়া সুন্নি না, মুসলিম সম্প্রদায়ের যারাই ছিল তাদেরকে তারা নিরাপদ রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে এবং সেই লড়াই বিজয় লাভ করেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। কাল আবার আপনাদের কাছে আরো অন্যান্য তথ্য নিয়ে আসবো। অবশ্যই ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।